আসসালামু আলাইকুম। তো আজকে সেজেগুজেই ব্লগটা শুরু করতেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের পহেলা বৈশাখের পার্টিতে। তো সিম্পলিভাবে আর কি আমি একটা সাদা আর ম্যাজেন্টা জামদানি পরছি, আর সাথে সিম্পল জুয়েলারি চুড়ি এই তো গাজরা দিছি। তো চলেন আজকে দেখেন কিভাবে আজকে আর দিনটা কাটাইলাম। হচ্ছে গায়ের আউটফিট সিম্পল। Ryan, mommy, kind of matching, white and pink. রওনা দিয়ে দিচ্ছি। তো আমরা প্রসপেক্ট পার্কে চলে আসি, চলে এসে অর্গানাইজ করা শুরু করে দেই। আর আমি এসে দেখি এখানে ডেকোরেশন করছে ভাবিরাই, আমার আসতে একটু দেরি হয়ে যায়। তো আসার পরে আমরা ভর্তাগুলো ডিশ আউট করে ফেলি, আর যে খাবারগুলো আসছিল ওগুলোকে ডিশ আউট করে ফেলি। আর হচ্ছে আরও কিছু খাবার আসার বাকি ছিল, আমাদের মেহমান আরও আসতেছিল, সবাই আস্তে আস্তে আসতেছিল। আই ডোন্ট নো ওয়াই, যেহেতু আমরা এটা একটু আর্লিতেই রাখছিলাম 12টা থেকে, বাট তারা আস্তে আস্তে অনেক লেট করতেছিল। কিছু কিছু খাবার এখনও পৌঁছায়নি, এই জন্য আমরা স্পেস খালি রাখছিলাম। আর এই হচ্ছে আমাদের খাবার। ভাত ছিল পান্তা ভাত, নর্মাল ভাত মানে গরম ভাত, গরুর মাংস, আর এই এতগুলো 12টা পদের ভর্তা, ডিম ভাজি, গরুর মাংস, ইলিশ মাছ ভাজি, এগুলো হচ্ছে আমাদের লাঞ্চ আইটেমস। আর বিকালের স্ন্যাক আইটেমস ছিল হচ্ছে ফুচকা, তারপরে ছিল হচ্ছে মুড়ি মাখানো, এগুলো ছিল। যেহেতু এখানে চা বানানোর কোনো স্কোপ ছিল না, তো আমরা সকালবেলা চা বানাই নিয়ে গেলে এটা মানে টেস্ট ভালো হবে না, এই জন্য আমরা আর কি চায়ের আইটেম করিনি। পেঁয়াজও ছিল, একটা টাইপের পিঠা ছিল ওই কর্নারে। আমি পিঠাটা একটা ট্রাই করছি, বেশ স্ন্যাক, চায়ের সাথে স্ন্যাক হিসাবে বেশ মজার একটা পিঠা। আমি এটা এর আগে কখনো খাইনি। সো সবাই একটু মোটামুটি ভিডিও তোলায় বিজি ছিল, কারণ হচ্ছে একটা দুটো ছবি তো সবারই দরকার। সো একজন দুজন করে হলেও একটু সময় লাগে। তো আমরা খাবারগুলো ডিশ আউট করার পরে এখানে সবাই একটু যে যার মতো ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম, আর তারপরে ফুল গ্রুপের একটা ছবি তুলে নিচ্ছিলাম, কারণ বেশ অনেক মানুষই ছিল, প্রায় 20-25 জনের মতো। সো যাই হোক, আমরা এই সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো এই জন্য আমি আর কি সবার ফেসটা কেটে দিয়েছি। সো এক এক করে তো আর কাটা পসিবল না আমার জন্য, আমি অত বেশি সেটিংস বুঝি না, বাট এভাবে করেই কেটে দিছি, সবার আউটফিট দেখা গেলেই এনাফ। সো এটা হচ্ছে আমার প্লেট। আমি আমার বানানো কোনো ভর্তা নিইনি, ভাবিদের বানানো ভর্তা নিচ্ছি, পেঁয়াজও নিচ্ছি, ডিম ভাজি, তারপরে ইলিশ মাছ, এগুলো ভাবিরা করছে। সো এটা দিয়েই খাওয়া শুরু করি। আলটিমেটলি আমি পান্তা ভাত নিইনি, কারণ হচ্ছে পান্তা ভাত নিলে আমার মনে হয় যে ভর্তাগুলোর টেস্ট আমি পাবো না। সো আমি আগে গরম ভাত দিয়ে ভর্তার খেয়ে নিই, তারপরে হচ্ছে ইলিশ মাছটা একটু খাই, তারপরে আর কি ডিম ভাজি, আলু ভর্তা, এগুলো দিয়ে আর কি পান্তা ভাতটা খেতে গিয়ে দেখি যে আমার আলু ভর্তাটা নষ্ট হয়ে গেছে। ওই দিনকার অনেক বেশি গরম ছিল, আর হচ্ছে কি আমার যেদিন আমি বানাইছি ভর্তাটা আগের দিন, কারণ সকালে ভর্তা বানিয়ে এতজনের ভর্তা বানিয়ে তারপরে ইভেন্টে যাওয়াটা পসিবল ছিল না, এই জন্য আমি আগের দিন রাত্রে বানাই। তো ভর্তাগুলো বানাতে আমার অনেক রাত্র হয়ে যায়। তো অনেক রাত হতো মানে হয়েছে যখন, তখন আমি রিয়েলাইজ করছি যে আমি উল্টা কাজ করতেছি। আমি আলু ভর্তাটা সিদ্ধ ফার্স্টে করছি, বাট সব ভর্তাগুলো বানানোর লাস্টে আমি আলু ভর্তাটা করতে গেছি। সো আমার এই আটাই ছিল না, বুঝতেই পারি নাই যে আমার আগে আলু ভর্তাটা করা দরকার, যেহেতু তো এটাকে সেদ্ধ করছিলাম অনেক আগে। সো যাই হোক, কিছু করার নেই, মানুষ ভুল করেই শিখে। আর আমার তো ভর্তা বানানো বা এরকম কোথাও খাবার দাবার নিয়ে যাওয়া, এগুলোর এক্সপিরিয়েন্স খুবই কম, যেহেতু এখন নিয়ে শুরু করলাম আর কি, এই জন্য আর কি কিছু ভুল করতে হবে,
শেখার জন্য। সো সবাই এখানে চিল করতেছিল, মানে যে যার মতো বসে, কারণ কেউই ফ্লোরে ওভাবে বসতে পারতেছিল না। আর রায়া অনেক ক্র্যাঙ্কি হচ্ছিল, সব কিছু ফালাই দিচ্ছিল। এই জন্য আমি ওকে ধাবার দিয়ে ওর বাবাকে বসে নিয়ে আসতে আমার কাছে। সে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে, কারণ তারে বকা দেওয়া হয়েছে এই জন্য। তারপরে সে এসে আমার কাছে কিছুক্ষণ আমি আর কি চেঞ্জ করে দিচ্ছি, তাকে ডাইপার চেঞ্জ করে দিচ্ছি, খাওয়াইতে যায় দেখি সে ঘুমায় যেতেছে। সে ঘুমায় গেছে। আমরা ওই টাইমে আর কি আমাদের গেমসের পার্টটা শুরু করব। তো আমি তো আর উঠে যাইতে পারতেছিলাম না, বিকজ ওকে খাওয়াচ্ছিলাম। তো আমি বলছি সবাই খেলুক, লাস্টে আগে ছেলেদের খেলা হোক, তারপর আমরা আর যাবো। তো রায়াকে খাওয়াইতে খাওয়াইতে আমি একটু এদের শ্যুটটা করে নিই, যারা ছেলেরা আর কি পার্টিসিপেন্ট ছিল তাদের আর কি ভিডিও করে নিই আমি আর কি। মজাই লাগতেছিল বেশ, মানে খুবই ইন্টারেস্টিং খেলাগুলো ছিল, মজাই লাগতেছিল। এগুলো ইউজুয়ালি সবাই খেলে, বাট আর কি ভালোই লাগতেছিল যে একটা গেমিং পার্ট ছিল। সো ওই ভাইয়াটা আর কি জিতছে, ওনাকে প্রাইজ দেওয়া হয়েছে একটা বল। সো উনি বল প্রাইজ পাইছে। আর এদিকে আমাদের মেয়েদের খেলা শুরু হতে না হতে আমি আউট হয়ে গেছি। সো আউট হয়ে ভালো হয়েছে যে আমি অ্যাটলিস্ট ভিডিওটা করতে পারছি। সো এই তো সবাইকে আর কি মানে আমি আর কি চিয়ার আপ করতেছিলাম। তো ওই ভাবিটা আর কি উইন করছে, তো ওনাকে একটা ল্যান্টার্ন দেওয়া হয়েছে অ্যাজ এ প্রাইজ। সো ইটস এ ভেরি গুড প্রাইজ, বিকজ মেয়েরা এইসব জিনিস টুকিটাকি কিনতে পছন্দ করে। সো এটা সুন্দর ছিল। আর এই ভাইয়া আমাদেরকে খেলা বুঝাইতে চাইবে যারা অনেক নাজেহাল হচ্ছিল, বিকজ ইট ওয়াজ হার্ড। তো আমরা কয়েকটা খেলার আর কি মানে প্রস্তুতি নেই, বাট যেহেতু আমরা পারতেছিলাম না, পরে এই খেলাটায় আমরা এন্ড আপ করি যে এটা করব, যে যতটা তালা বানাইতে পারে, 1 তালা 2 তালা 3 তালা, এবং কয়টা কাপ সে ইউজ করে এটার উপরে ডিপেন্ড করবে মানে কে উইন করবে। বাট আমি সব থেকে বেশি মানে বড় বানাইলেও যেটা হয় আর কি, আমার তাড়াহুড়ার কারণে আমি লাস্টে পুরো বিল্ডিংই আমার ভেঙে চলে যায়। সো একদম লাস্টে যায় ওই কয়টা আর কি দাঁড়ায় থাকে। সো যাই হোক, ডাজন্ট ম্যাটার, কারণ এগুলো এমন কিছু না। তো এই তো সবারই মোটামুটি খেলাধুলা ভালোই যায়, আমারটাই ভালো প্লাস ওয়ার্স ছিল। সো যাই হোক, পরে আর কি কাউন্টিং হয়, যে এখানে ড্র হয় 2বার করে। তো পরে লাস্টে আর কি আমাদের এই ভাবিটা আর কি উইন করে। তো তার জন্য ওই যে প্রাইজটা, এই যে একটা শোপিস সুন্দর ছিল অনেক। তো তারপরে আমাদের এই ভাবিরা আসছিল হচ্ছে লেটে। তো ওনারা খাওয়া দাওয়া কইরা তারপরে বাচ্চাকে খাওয়াইতেছিল। এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট। ওকে লাস্ট বিয়েতেও আমি দেখছিলাম, মেবি আপনারাও দেখছিলেন। তো তারপরে ছেলেদের মুরগি মানে মুরগি খেলা নাকি আমি জানি না এক্স্যাক্টলি এই খেলাটা হয়। তো মুরগির লড়াই মেবি এরকম কিছু একটা। তো এটা দেখতে অনেক ফানি লাগতেছিল, তো ফাস্ট ফরওয়ার্ড করার পরে আরও বেশি ফানি লাগতেছিল। সো এইটা আর কি আমি দেখছি অনেকেই খেলে, অনেক জায়গায় খেলে। তো এই আর কি এখানেও একজন জিতছে লাস্টে, বাট আমি ওই সময় ছিলাম না এখানে। তারপর আরও খেলা হয়, হাড়ি ভাঙা হয়। হাড়ি ভাঙা বলতে চোখ বন্ধ করে হাড়ির উপরে আর কি মানে আঘাত করতে হবে। বাট ওটা আরও বেশি ফানি ছিল, বিকজ সবাই ডিফারেন্টভাবে মিথ্যা ডিরেকশন দিচ্ছিল। সো যাই হোক, লাস্টে এখানেও আর কি ওইটাও মানে উইন হয়, বাট আমি জানি না যে কী ধরনের প্রাইজ দেওয়া হয়, বিকজ তখন আমি অ্যাকচুয়ালি এখানে ছিলাম না। এই যে হাড়ি ভাঙা, এটা ওই যে বলটা হচ্ছে হাড়ি, বাট সবাই কেন জানো মানে উল্টা দিকে ডিরেকশন দিচ্ছিল জাস্ট ফর ফান, মানে মানুষটা কোন দিকে যায় কি করে ওইটা দেখার জন্য। তো ওই সময় আর কি আমি এই যে এখানে মানে ভিডিও করতেছিলাম নিজের জন্য কিছু, এই আর কি। কারণ সারাদিন ওইভাবে ছবি টবি ওইভাবে তোলা হয় নাই। তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু মানে হয়ে গেছিলাম। পরে চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি।
তো আমাদের এক ভাবি এই ভিডিওটা আমাকে করে দেয়। যেহেতু শাড়ি পরছিলাম অনেকদিন পরে, মানে এরকম শাড়ি আমার কাছে ভালোই লাগে শাড়ি পরতে, বাট একটু ট্রাভেল হয় পরলে পরে। সো তারপরে আমাদের এই যে স্ন্যাক্সটা ছিল হচ্ছে রাসবেরি মাখা, তারপর ওই যে মুড়ি মাখা ছিল এই ভাইয়াটা, অনেক মজা লাগছে ওই দিন, কেন জানি না ওর অনেক মজা লাগছে। তো আর এই হচ্ছে ফুচকাটা সবাই আগে আগে খেয়ে ফেলাতে আর কি দেখা গেছে যে ওইদিকে একটু কম চলছে মুড়িটা, বাট লাস্টে আবার অনেকে পায়ও নাই, কারণ অনেকেই ছিল না সামনে, আমরা বেশি বেশি খেয়ে ফেলছি। অ্যান্ড দেন পরে দেখা গেছে যে যারা যারা ছিল না তারা যেমন রনি পরে আসছে, পরে আমি আমার প্লেট রনিকে দিয়ে দিই যে আমি যতটুকু খাইছি ফুচকাও খাইছি, তো তুমি এটা খেয়ে ফেলো। তো এই তো আমরা ফুচকা খাই অনেক মজা করে, বাট ফুচকার ডালটাও হয়েছে কি মানে একটু মনে হচ্ছিল যে মানে গরম হয়ে আসছে এরকম আর কি, বাট খাওয়া গেছে, এমন না যে নষ্ট হয়ে গেছিলো, খাওয়া গেছিলো। আমি তো ফার্স্টে রিয়েলাইজ করি নাই, বাট দেন সবার কাছে শুনলাম যে একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো আমি বুঝি নাই, যেহেতু আমি টক নিয়ে টিয়ে খাইছি, অত বেশি বোঝা যায় না আমার কাছে, মানে আমি বুঝতে পারি নাই। এভাবে আর কি সবসময় আমাদের ভিডিওতে একটু উত্তক্ত করে আর কি। সো এর জন্য সেকেন্ড টাইম ট্রাই করতেছিলাম এটা যে আমি একটা ফ্রেশ ক্লিপ নেই যে আমি কিভাবে ফুচকা খাই। ফুচকা আমার পছন্দ, বাট আলটিমেটলি কেন যেন বাংলাদেশের স্বাদটা পাই না। তো আমরা এই যে চলে যাচ্ছিলাম। তো আজকের ফুল ব্লগটা মানে ছিল হচ্ছে বৈশাখের শুভ নববর্ষে। তো এটা জাস্ট একটা ভর্তা ভাতের পার্টি, প্লাস বৈশাখ হচ্ছে জাস্ট একটা উছিলা। তো মানে অবস্থা খুবই খারাপ, মানে সারাদিন ঘামায় অবস্থা পুরাই খারাপ। যাই হোক, দিনটা অনেক ভালোই কাটছে, গরম ছিল প্রচুর। তো অত বেশি কিছু শেয়ার করতে পারিনি, এর ভিতরে আরও অনেক মজার হাসির অনেক মোমেন্টস ছিল, বাট সব কিছু তো আর ক্যাপচার করা পসিবল হয়নি। রায়া ছিল, সব কিছু মিলায় আর কি হয়নি। তো যাই হোক, যতটুকু দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ। আর ভালোই লাগছে আজকে দিনটা। এখানে প্ল্যান হয়েছে প্রায় 1 মাস আগে, তো করতে পেরে ভালোই লাগছে। এই পুরো ক্রেডিটটা যায় আমাদের মিম ভাবির উপরে আর উপমা ভাবির উপরে। ওনারা অনেক কষ্ট করে সব অর্গানাইজেশন করছে। আমি জাস্ট কিছু ভর্তা বানাই নিয়ে আসছি, দ্যাটস ইট। বাট ওনারা সব করছে, সব কিছু মানে অর্গানাইজেশনটাই আর কি মেইন, যারা করে ওনারা অনেক এফোর্ট দেয়। থ্যাংক ইউ সো মাচ। আর এই ছিল আজকের ব্লগ। তো দেখছেন আজকে কীভাবে দিনটা স্পেন্ড করছি। সকাল থেকে অনেক হ্যাকটিক ছিল, রাত 4টার সময় ঘুমাইছি, বাট স্টিল খারাপ ছিল না। তো ওখান থেকে বের হয়ে আমরা বাসায় যেয়ে রায়াকে চেঞ্জ করে, আমি চেঞ্জ করে, ওনারাও চেঞ্জ করে আমরা একটা পাশেই একটা মানে নদীর পাড় আছে, ওখানে যাই আমরা। এটার একটা ব্লগ আমি লাস্ট ইয়ার ছাড়ছিলাম, ওটা ডিফারেন্ট জায়গাতে ছিল, বাট সেম পার্ক বাট ডিফারেন্ট জায়গাতে। তো এই যে রায়াও হাঁটতেছিল আমাদের সাথে। ওকে ইদানিং আমি অনেক হাঁটাই, কারণ হয় কি ও যদি বেশি হাঁটাহাঁটি করে তাহলে রাত্রে অনেক ঘুমায়। আর একটু বাচ্চাদের একটু পরিশ্রমের দরকার আছে, খেলাধুলা করার দরকার আছে, আদারওয়াইজ তো লাইক উইন্টারে তো বেরো হইতে পারে না। আর মানে এখন সামার যেহেতু, আমি ওকে যতটুকু সম্ভব আমার দ্বারা পসিবল হয় আমি ওকে নিয়ে বের হই। রনি না পারলেও আমি ট্রাই করি, আর কি করবে। সো আর বাসাতে তেমন কোনো কাজবাজ থাকে না বলে আমি বের হয়ে যাই। রনি ওই দিনকার ওর ফ্রেন্ডের সাথে অন্য জায়গায় গেছিলো, আর আমি এদের সাথে চলে আসি, কারণ আমি বাসায় একা কী করব। পরে আমরা যাই এখানে একটু রিল্যাক্স করি, তারপরে বসে একটু কিছুক্ষণ মানে ভাল লাগে আর কি, গরম ছিল তো একটু ওনাদের সাথে কথাবার্তা আড্ডা দিই, তারপরে আর কি আস্তে আমরা বাসার দিকে রওনা দিই। মানে আমাকে বাসা ওনারা ড্রপ করে দিয়ে যায়। এই যে আমার বাচ্চাটা অনেক হ্যাপি ছিল, সে সারাদিন ধরে বাইরে এসে যে কী পরিমাণ হ্যাপি, ও মাই গশ, মানে ও বাইরে থাকতে খুবই পছন্দ করে জানি। তো এই ছিল আমার ব্লগ, এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, আর স্টে টিউনড ফর দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।